হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আমার থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আমি আজকে কি নিয়ে ক্লাস নেব। আমি গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, এখন আজকে একটা ক্লাস নেব এবং 15 দিনের ভিতরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একেবারে প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে। তো চলেন আজকে আমি শুরু করি। তো আপনাদের কাছে একটা চাও আমার কি আপনাদের কি এতটুকু বোঝানোর পর আমাকে শুধু এতটুকু ভালোবাসা দিবেন, যাতে আমি আপনাদের থেকে একটা সাবস্ক্রাইবার যাতে নিতে পারি আর কি, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে, আমি যাতে নেক্সট টাইম যাতে আবার ভিডিও তৈরি করতে পারি, এরকম আগ্রহ যাতে আমার দ্বারা তৈরি হয় আর কি। তো চলেন শুরু করি। আমি একটা নতুন ফাইল নেই, ধরেন A4 সাইজ একটা ফাইল নিলাম। তো বেসিক্যালি আমি দেখেছিলাম সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, লেসু টুল। আজকে আমি দেখাবো হলো পেন টুল। এই যে পেন টুলের কাজ দেখেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিই, তো আপনারা দেখতে পারবেন এই যে পেন টুলের কাজ। পেন টুল, পেন টুলের কাজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেন টুলের কাজ। তো এটা আমি কেটে দিলাম। এখন আমি দেখেন পেন টুল হচ্ছে এরকম একটা জিনিস যা একটা ডিজাইনকে তার আকৃতিটা ভালোভাবে কিভাবে নিতে হয়, যা পেন টুল দিয়ে করলে অনেক সোজা হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন একটা মানুষ দিয়ে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে পেন টুলের কাজ। দেখেন পেন টুল করি আমি, এই যে পেন টুলের কিভাবে করতে হবে, স্মুথলি ভাবে ডিজাইন করতে পারবেন পেন টুল দিয়ে। তো আমি ফিলটাকে নন করে দেই, তারপর দেখেন এই ওয়ালটা ধরে জুম করে নেবেন। আর পেন টুলের কাজ হচ্ছে জুম করে নেওয়া, জুম করে নেওয়া। পেন টুল দিয়ে কাজ করা মাত্রই ভালো একটা ডিজাইন আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, আপনি এভাবেই করবেন। এটা মূলত হচ্ছে মাউস, আপনার যে হাতে যে মাউসটা যেভাবে করবেন এভাবেই যাবে এটা। মূলত হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে পেন টুলটা, এটা দিয়ে ডিজাইন করতে গেলে আপনাকে পেন টুল অবশ্যই জানতে হবে। পেন টুল না জানলে আপনি কিন্তু কাজ সুন্দরভাবে স্মুথলি ডিজাইন করতে পারবেন না। সেটা হোক কোনো ছবি, কোনো কিছু ভালো একটা শেপ নেওয়া, অথবা অন্য দ্বিতীয় একটা ডিজাইনকে সুন্দরভাবে নেওয়া, নিয়ে এটার উপর কাজ করা, ডিজাইন বসানো। আমার ছবিটা দিয়ে মাথা কেটে গেল। তো আপনারা আমার এই ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই চ্যানেল দিয়ে আবার ভিডিও ছাড়তে পারি। প্লিজ, আমি শুধু সাবস্ক্রাইবের জন্য আসছি এখানে, আর আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য আসছি। তো দয়া করে আমাকে এটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখেন কিভাবে করতে হয়, স্মুথলি ভাবে হয়ে যাবে এটা। এটা হচ্ছে ইলাস্ট্রেটরে সোজাসুজি ভাবে এটা হবে না, সিলেক্ট হবে না। তো পেন টুল দিয়ে সিলেক্ট করতে গেলে আপনাকে এভাবে করতে হবে, জুম দিয়ে কাজ করতে হবে। জুম দিয়ে কাজ করবেন এবং দেখেন কত স্মুথলি ভাবে ডিজাইনটা করতে পারবেন আপনি।
ইলাস্ট্রেটর একটা ডিজাইন হচ্ছে, ইলাস্ট্রেটরটা সহজভাবে করা যায় আর কি কাজ। ফটোশপটা একটু মনোযোগ দিয়ে ফটোশপটা একটু সময় নিয়ে করতে হয়, ইলাস্ট্রেটর দিয়ে ঝটপট করে ফেলতে পারবেন। তো দেখেন, ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনারদের ডিজাইন জগতের সবচেয়ে বেস্ট সফটওয়্যার, যা না জানলে আপনি ডিজাইন করতে পারবেন না। দেখেন আমারটা সিলেক্ট হয়ে গেছে, আমারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পেন টুলের কাজ, আর এটা হচ্ছে পেন টুলের কাজ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন হচ্ছে অ্যাঙ্কর পেন টুলের কাজ। এটা হচ্ছে অ্যাঙ্কর পেন টুল। এটা হচ্ছে আমি যে আগে পেন টুল দিয়ে পেন করছিলাম না, এটা হচ্ছে যদি কোনো রাউন্ড থাকে, কোনো কিছু দিয়ে থাকে, তখন এটাতে আপনি সোজা করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন, অ্যাঙ্কর পেন যোগ করলাম, এখন এটা দিয়ে কাজ করলাম। এখান দিয়ে কাজ করতে হলে আপনাকে কন্ট্রোল দিয়ে সাব দিয়ে কাজ করতে হইব। এখন আপনারা দেখবেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে চাপ দিলাম ডিলেট হয়ে গেল, এখানে চাপ দিলাম ডিলেট হয়ে গেল, এখানে চাপ দিলাম ডিলেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন? তো আমাকে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে আবার এরকম নিতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। আচ্ছা, এখন হলো ডিলেট অ্যাঙ্কর টুল, এখন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, দেখতে পাচ্ছেন? অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এটা দিয়ে আমি একটা অ্যাঙ্কর যোগ করলাম, এখানে দেখেন, ওই দেখাই আমি। আচ্ছা, এখানেই দেখেন। আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, দেখতে পাচ্ছেন? স্মুথলি ভাবে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা 4টা পয়েন্ট টুল দেখে নিলাম। এখন হচ্ছে কার্ভেটার টুল। কার্ভেটার টুল একটু দেখেন, কার্ভেটার টুল। কার্ভেটার টুল অ্যাঙ্কর পয়েন্টের মতনই, তবে এটা আরেকটু আলাদা। কার্ভেটার টুল আরেকটু আলাদা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে লেসে টুলের মতন, যেখানে নেবেন এখানেই থাকবে এটা। আচ্ছা, এখন হচ্ছে টেক্সট। টেক্সট তো বুঝেনি আপনারা, এখানে আপনি যা মন চায় তা লিখতে পারবেন। লরিম ইপসাম, এখন আমি লিখলাম দেখতে পাচ্ছেন? আপনি চাইলে অনেকগুলো টেক্সট এখানে যোগ করতে পারবেন। এখানে কত ধরনের টেক্সট, দেখতে পাচ্ছেন? ধরুন আমি এটা দিলাম, ধরুন আমি এটা দিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে টেক্সট, এরিয়া টেক্সট। এতটুকু এরিয়ার ভিতরে কি দেখাচ্ছে? আচ্ছা, এটা আপনাদেরকে আমি নেক্সট টাইম অন্য একটা ক্লাসে দেখিয়ে দিব, কারণ এখানে অনেক ঝামেলা হচ্ছে। তো আমার সফটওয়্যার একটু আর মনে করেন পেড ভার্সন সফটওয়্যার, তো আমি তো ফ্রি চালাচ্ছি, তা আমার একটু সমস্যা দিচ্ছে। এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এটা মূলত হচ্ছে টেক্সট টাইপ টুল, এটা দিয়ে আপনারা আপনাদের নিজস্ব লেখাগুলো লিখবেন আর কি। আর এটা হচ্ছে লাইন সিগমেন্ট টুল। লাইন সিগমেন্ট টুলটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন? দিয়া দেখেন আমি স্ট্রোক দিলাম, স্ট্রোকের ইয়া বাড়াই দিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে, এটা একটা লাইন সিগমেন্ট টুল। আচ্ছা, এটা একটা লাইন সিগমেন্ট টুল, দেখতে পাচ্ছেন? স্পেশাল টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড। এই যে গ্রিড, আপনার ছেলে পাখির খাঁচার মতো গ্রিড বানাইতে পারবেন। এটা হচ্ছে পোলার গ্রিড, এই পোলার গ্রিড, দেখতে পাচ্ছেন? আপনার চাইলে এগুলো বানাইতে পারবেন। এগুলো সোজা করতে চান তাহলে শিফট অল্টার ধরে
এখন এগুলো আমি ডিলিট করবো, তো সবগুলো আমি একেবারে সিলেক্ট করবো, করার পর আমি ডিলিট ফাংশন টিপ তো সব ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন টাইপ টুল, দেখতে পাচ্ছেন। এরিয়া টুলের কাজ কি? এই যে এরিয়া টুলের কাজ, টাইপ টুল এটা হচ্ছে যেখানে লেখায় রাউন্ড নিলেন, স্ট্রোক কালার দিলেন, তারপর দেখেন টাইপ অন পাথ টুল, দেখতে পাচ্ছেন। এভাবে পাথ, যেরকম এই লোগো তৈরি করি না আমরা, লোগোর চতুর্দিক দিয়ে রাউন্ড গুলা করার পরে যে লেখাটা হয় এটা হচ্ছে এই রাউন্ড রাউন্ড টেক্সট, টাইপ অন পাথ টুল। তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা হচ্ছে লম্বায় উপরে ভার্টিক্যাল করতে পারবেন, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ। টাচ টাইপ টুল। আজকে আপনাদের জন্য এতটুকুই থাকো ক্লাসটা, নেক্সট টাইম আমি আরো আপনাদেরকে চেষ্টা করবো সব টাচ দেখিয়ে দেওয়ার জন্য। তারপরের দিন মেনু বার গুলো দেখিয়ে দিব, তারপরের দিনে যে টাইপ বার গুলো দেখিয়ে দিব, তারপরের দিনে যে এগুলো দেখা দিব সিলেকশন বার গুলো, তারপরের দিন এগুলো দেখিয়ে দিব। তো আপনারা আমার ক্লাসটা দেখে কিরকম অনুভূতি পেলেন এটা একটু জানাবেন, যাতে আমি আবার ক্লাস নিতে পারি, এবং যদি কোনো খারাপ লাগে আপনাদের, তো আপনাদের এটাও জানাবেন যাতে আমি আবার ভালোভাবে করে দিতে পারি আর কি ক্লাসটা। ধন্যবাদ, আবার দেখা হবে আপনাদের সাথে, আমার ক্লাসটা আবার নেওয়া হবে, এবং আমি যাতে আরো বেশি বেশি ইউটিউবে ভিডিও আপনাদেরকে দিতে পারি, এবং আপনারা যদি সবসময় এটাই দেখতে পারেন এবং ভালোভাবে যদি দিতে পারি, এগুলোর জন্য আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি দিতে পারি, এবং আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে